মোটামুটি আজকে বিশেষ কিছু নেই। তো অ্যাকাউন্টটা যেটা বলেছে সেটা তো আপনার ইউনিয়নের এতে করতেই হবে। তো আগে যেটা কানাইদা বা মানিকদা ছিলেন সেটা এখন ওনারা যেহেতু এখন মানে বিশেষ করে মানিকদা আমাদের সঙ্গে আছে, কিন্তু কানাইদা যেহেতু একটু অসুবিধাই হচ্ছে। কানাইদা এখন মানে রিটার লাইফ ঠিকভাবে আমাদের মানে হয়তো ডাকে সারা দিয়ে আসে, কিন্তু এটা করার দরকার আছে আমার মনে হয়। কারণ যেহেতু অনেকদিনই এই ব্যাপারটা ঘটে গেছে ইন্টারনেটে, তো এটা করা যদি সমর্থন করে ভালো ব্যাপার। অ্যাকাউন্টে এটাই ছিল। আর সাংগঠনিক ব্যাপারটা যেটা সুমিতা বলেছেন যে আমাদের ওই বিভিন্ন যে হুগলিতে যে বিভিন্ন এক্সেস শিফট হচ্ছে বা কাজের মাধ্যমে যে লেটটা, তো আমি এই আশাটা রাখবো যে পরবর্তী যে মিটিংটা আমাদের কমিটি যেন 1 মাস অন্তর যাতে হয়, সেটা যেটা আমাদের হয়তো কাজ থাকবে, নানা রকম থাকবে, সেটাকে ম্যানেজ করে যাতে করা যায় সে ব্যবস্থাটা করতে হবে। সঙ্গে যে মেম্বার হাজিরা আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কমিটি মেম্বার যারা ছিলাম তার অর্ধেক আমরা এখন হাজির হতে পারি। এইটা নিশ্চয়ই পর্যালোচনা করার দরকার আছে। কারণ আমাদের হয়তো মানে সভাপতিরা বলেছে যে যারা পার্মানেন্ট স্টাফ আছে তাদের অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার আছে, কিন্তু সেটা যেমন আছে তেমন কিছুটা ছাড়ও আমরা পাই। যে একদম সেই কড়াকড়ি অবস্থা এখনো আসেনি যে আমাকে ওটিপিটা ওখান থেকে দিয়ে আসতে হবে বা ওখানে অ্যাড্রেসটা দিতে হবে কোনো ব্যাপার এখন কিন্তু ম্যানেজমেন্ট সেভাবে এখনো লক্ষ্য করা যায়। হয়তো সেটা ওদের এর মধ্যে আছে, কিন্তু সেভাবে এখনো কড়াকড়ি আসে। তো আমরা এক দিন মাসে একটা করতেই পারি, নর্মালি করতে পারি, এটা যাতে মানে অ্যাটেন্ডেন্সটা অভিমান না হয়। অন্তত কমিটি মিটিংটা যাতে আমরা 100% হাজিরা করতে পারি, সেটা সকলে আমরা যারা আছি দায়িত্ব নিয়ে আমরা যাতে করতে পারি সেটা দেখতে হবে। আর সংগঠনের ব্যাপারগুলো আমরা যেটা জানতে পেরেছি, যেমন সার্কেল কনফারেন্স, ডিস্ট্রিক্ট কনফারেন্স, চাঁদা, মেম্বারদের চাঁদার ব্যাপারটা কিন্তু আমরা আলোচনা করতে হবে। আপাতত যেটা 400 টাকা করে যেটা কথা হয়েছিল, তো আমাদের মেম্বার আমরা যারা কমিটির আছি তারা অন্তত আমার যে সহপাঠী আছে আর কি, যারা জানে না ওটা, তাদেরকে বলা যে তোমার আমাদের এই বছরেই সার্কেল কনফারেন্স আছে, ডিস্ট্রিক্ট কনফারেন্স হবে, প্লাস যে আমার ক্যাজুয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্সও আছে, এখানে কিছু ব্যাপার থাকে। তো চাঁদাটা যদি আমরা সঠিকভাবে না দিই আমাদের সংগঠন পড়াশোনা করাটাও চাপ, কারণ আমাদের যেহেতু ফান্ড আস্তে আস্তে কমবে। এটা আমি সবাইকে মাথা রাখার জন্য অনুরোধ করবো। আর কর্মচারীদের যে সমস্যা, কর্মচারীর সমস্যা তো আছে। আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে ডিআরএস, সেকেন্ড ডিআরএস, সেটা নিয়ে আমরা যারা ইয়ে করলো তারা খুবই চিন্তিত। আবার দেখছিলাম আমাদের ইউনিয়নের সাইডে দেখছিলাম যে একটা মিটিং আছে, সেখানে সেকেন্ড ডিআরএস বা আপনার ওই যে বিষয় নিয়ে আলোচনা হবে। তো আমি জানতে চাই যে এই যে ব্যাপারটা কতটা কোন জায়গায় আছে, এটা কারো মতো শোনা যায়। প্লাস কর্মচারীদের যে সমস্যা বলতে আপনার এখন তো নর্মাল কাজ আমাদের কিছু নেই, আমাদের আসা যাওয়াটাই মেন কাজ। তো এটাই আমাদের আপাতত করতে হচ্ছে, এছাড়া উপায় কিছু নেই। এছাড়া আমি যেটা মানে আমাদের বিএসএনএলের যে সমস্যা সেটা নিয়ে আমরা বলবো যে আমাদের ম্যানেজমেন্ট হাম্বল থেকে বলে দিচ্ছে যে 163,000 4G ইনস্টল করা হয়ে গেছে, সব হয়ে গেছে। কিন্তু আগে আমরা যেটা দেখতে পাচ্ছি কি বর্তমান আমাদের 2G 3G যে পরিষেবাটা ছিল তার চেয়ে 4G ইনস্টল করার পর সেই 2G 3G পরিষেবাটাও মানটা অনেক নিচে চলে গেছে। এটা উপর লেভেলে কমপ্লেন হচ্ছে, কিন্তু কমপ্লেনটা যথাযথভাবে সমস্যার সমাধান হচ্ছে। অনেক সময় দেখা যায় 4G যে প্রপার যে এটা সঠিকভাবে এখনো বিএসএনএল বা আমাদের অফিসের কাছে আমরা কিছুই পাচ্ছি, এইটা যাতে দেখা হয়। অন্তত আমাদের যে মেইন যে বিএসএনএল এর আর্ন একটা হচ্ছে মোবাইল আর এফটিএইচটা এইচইউ পার্ট, সেটা আমরা মেনে নিলাম। এবার সেখানেও একটা মাথায় যদি একটু মতোভাবে রাখা যায়, বিএসএনএল ডিপার্টমেন্ট কিছু ওয়েলটি নিয়েছে শুনলাম, বা যেটা পূর্বে আলোচনা হয়, সেই ওয়েলটিগুলো যে ম্যাডাম নাকি আবার যারা থ্রু এনসিও কানেকশন করার কথা বলা হচ্ছে। কিন্তু ইউনিয়ন থেকে যদি দাবি রাখা হয় যে পাশাপাশি অনেক এনসিও যখন কিছু কাজ করছে না, সেসব জায়গায় নতুন করে ওই ওয়েলটি ইনস্টল করার কথা বলা হচ্ছে। তো ওই ওয়েলটিগুলো যে ইনস্টল যদি আমাদের থ্রু স্টাফ দিয়ে করানো হয় তাহলে মনে হয় পরিষেবা ভালো হবে। আলোচনা করার কথাই বলবো। এছাড়া সমস্যা বলতে নেটওয়ার্কের যে দুর্বলতা, এটা নিয়ে মনে হয় আমাদের উঠে করে রাখতে হবে। কারণ আমরা দেখেছি যখন রিচার্জের প্রাইভেট অপারেটরটা দাম বাড়িয়েছিল, যেভাবে এমনি করে বিএসএনএল এর কাস্টমাররা এসেছে, বিএসএনএল এর 4G লঞ্চ করার পর ঠিক সেইভাবে এখন মানুষের কাছে টাকাটা কোনো ফ্যাক্ট, পরিষেবাটা হচ্ছে মেন ব্যাপার। তো আমরা যদি পরিষেবাটা দিতে না পারি, নতুন ভবিষ্যৎ দেখা যাবে বিএসএনএল এর এফটিজি পরিষেবা আস্তে আস্তে যেমন স্যালেন্ডার হচ্ছে, ঠিক মোবাইল পরিষেবা আস্তে আস্তে কমে চলে যাবে। তো আমি ভাববো যে এটা যাতে না হয়, যদি আমরা সংগঠনগতভাবে এটা নিয়ে পড়া একটা দুটো বিষয় নিয়ে যদি একটা জিএমের কাছে যদি কোনো অবস্থা বিক্ষোভ বা কোনো আলোচনা
এই কথাই বললাম। ওয়েলটি হচ্ছে রিসেন্ট একটা ওয়েলটি, মানে এই মার্চ মাসের কথাই বলছি, জিএম একটা ভিসি করেছিল অনলাইন। কিছু মানে এই ছিল, এনসিএ ছিল, যারা বিবিএম ছিল তারা ছিল, যেগুলো সবগুলো ছিল। সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু স্টেল ডিটে কানেকশন ডিউ আছে, মেনলি স্টেল ডিটে এখন কথাবার্তা হচ্ছে। তো কিছু কিছু এলসিও কাজ করছে না, মানে নামে নিয়ে রেখেছে, কাজ করছে না, যা জায়গাটা দখল করে রেখেছে। তো বিএসএনএল কিছু ওয়েলটি এসছে, বড় করে আছে। ওই ওয়েলটি থেকে বিএসএনএল যে ম্যাডাম বলছে যে অন্য কোনো এলসিওকে দাও, ওয়েলটি ইনস্টল হোক, ওখান থেকে ও স্টেল ডিটের কানেকশনগুলো করুক বা নর্মাল কানেকশন। কিন্তু আমার বক্তব্য, যাকে দেওয়া হবে সে তো আমার ওই সেম অপশন করতে পারে, ওয়েলটিটা নিল, নিয়ে দেখা গেল কোনো কাজই করলো। তো বিএসএনএল এর যে স্টাফ আছে যারা করতে ইচ্ছুক, যদি সেই জায়গায় কাজ করার মতো করতে হয়, তাদের যদি করা হয়, এই দাবিটা রাখতে। ও বিস্কুট খাচ্ছি।